ভোটের মুখে করিমগঞ্জ জেলা কংগ্রেসের অন্দরে দল বিরোধী কার্যকলাপের চূড়া স্রোত বইছে। দল বিরোধী কার্যকলাপের দায়ে প্রথম সারির দুই কংগ্রেস নেতাকে শোকজ করে জবাবদিহি করেছে করিমগঞ্জ জেলা কংগ্রেস। জেলা কংগ্রেসের প্রাক্তন সভাপতি সতুরা এবং সাধারণ সম্পাদক দেওয়ান আব্দুল হাকিম চৌধুরী রাইসকে শোকজ করল কংগ্রেস। দল বিরোধী কার্যকলাপের অভিযোগ প্রকাশ্যে আসায় পদক্ষেপ গ্রহণ করল জেলা কংগ্রেস। কমলাক্ষের সঙ্গে বনভোজনে গিয়ে দলের কোপে পড়লেন প্রবীণ কংগ্রেস নেতা তথা প্রাক্তন জেলা সভাপতি সতুরায়। এআইইউডিএফ সুপ্রিমো বদরুদ্দিন আজমলকে বাড়িতে নিমন্ত্রণ করে আপ্যায়ন করে বিপাকে পড়লেন দেওয়ান আব্দুল হাকিম চৌধুরী রাইস। আজমলের সঙ্গে ঘনিষ্ঠতা বজায় রাখার দায়ে শোকজ করা হলো জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক দেওয়ান আব্দুল হাকিম চৌধুরী রাইসকে। সতুরায় এবং রাইস চৌধুরীকে শোকজ নোটিশ পাঠিয়ে জবাব চেয়েছেন জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী। উভয়ের বিরুদ্ধে দল বিরোধী কার্যকলাপে জড়ানোর অভিযোগে শোকজ নোটিশ জারি করে আগামী এক সপ্তাহের মধ্যে জবাব চাওয়া হয়েছে। বিধায়ক কমলাক্ষ দে প্রকাশের সঙ্গে ঘনিষ্ঠতা বজায় রেখে বনভোজনে গিয়ে লজ্জায় পড়লেন প্রবীণ কংগ্রেসী নেতা সতুরায়। পঞ্চায়েত ভোটের প্রাক মুহূর্তে জেলা কংগ্রেসের দুই শীর্ষস্থানীয় নেতার কর্মকাণ্ডে নাখোশ দলের সাধারণ কর্মী সমর্থকরা। করিমগঞ্জ জেলা কংগ্রেসের প্রাক্তন সভাপতি সতুরায় এবং সাধারণ সম্পাদক দেওয়ান আব্দুল হাকিম চৌধুরী রাইসকে দল বিরোধী কাজের অভিযোগে শোকজ করল জেলা কংগ্রেস। জেলা কংগ্রেসের সভাপতি রজত চক্রবর্তী স্বাক্ষরিত শোকজ নোটিশে বলা হয়েছে, উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে প্রকাশিত দীর্ঘদিন ধরে প্রকাশ্যে কংগ্রেস দলের বিরুদ্ধে কাজ করে যাচ্ছেন এবং কংগ্রেসের ক্ষতি সাধন করতে প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এহেন একজন ব্যক্তির সঙ্গে জেলা কংগ্রেসের প্রাক্তন সভাপতি সতুরায়ের কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় দলের ভাবাদর্শে আঘাত পড়েছে বলে অভিযোগ উঠেছে। ফলে প্রাক্তন জেলা কংগ্রেসের সভাপতির বিরুদ্ধে অনুশাসন ভঙ্গের দায়ে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 7 দিনের মধ্যে জবাব দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে। একইভাবে জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক দেওয়ান আব্দুল হাকিম চৌধুরী রাইসের বিরুদ্ধেও জেলা কংগ্রেসের সভাপতি রজত চক্রবর্তী শোকজ নোটিশ জারি করে আগামী 7 দিনের মধ্যে জবাব দিতে বলেছেন। এআইইউডিএফ দলের সুপ্রিমো বদরুদ্দিন আজমলকে বাড়িতে নিমন্ত্রণ করে আপ্যায়ন করা সহ ঘনিষ্ঠ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই দলের কর্মী মহলে ক্ষোভের সৃষ্টি হয়। দেওয়ান আব্দুল হাকিম চৌধুরী রাইস আজমলের দলের প্রতিষ্ঠা লগ্ন থেকে এআইইউডিএফ দলের কর্মকর্তা হিসেবে কাজ করে আসছেন। বিগত লোকসভা নির্বাচনে নিকট আত্মীয় হাফিজ রশিদ আহমদ চৌধুরী কংগ্রেস দলে মনোনয়ন পাওয়ার পর কংগ্রেস দলে যোগ দিয়েছিলেন রাইস, কিন্তু ইদানিং বদরুদ্দিন আজমলের সঙ্গে ঘনিষ্ঠতায় বিতর্কের সৃষ্টি হয়েছে। জেলা কংগ্রেসের তরফে উল্লেখ করা হয়েছে, আজমল কংগ্রেস বিরোধী একজন রাজনৈতিক নেতা, সবসময় কংগ্রেসের বিরুদ্ধে নানা অভিযান চালিয়ে আসছেন। এমন একজন ব্যক্তির সঙ্গে ঘনিষ্ঠতা কংগ্রেসের আদর্শ বিরোধী। তাই এই ধরনের দল বিরোধী কার্যকলাপের জন্য দলের তরফে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানানো হয়েছে এবং 7 দিনের সময়সীমা বেঁধে দিয়ে তাদেরকে জবাবদিহি করা হয়েছে। এখন দেখার বিষয়, দুই নেতা তাদের বিরুদ্ধে দল বিরোধী কার্যকলাপ অভিযোগ কিভাবে খণ্ডন করেন। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।